টানা কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি আর সেই জন্য কার্যত জলবন্দী হয়েছে এবার সোনামুখী ব্লক। বিস্তীর্ণ এলাকা একই পরিস্থিতি। অতিরিক্ত জলের চাপে এবার একের পর এক গ্রাম পঞ্চায়েত এলাকাগুলো জলের তলায় চলে যাচ্ছে এবং সংযোগকারী পঞ্চায়েত অফিস যাওয়ার সংযোগকারী যে রাস্তা রয়েছে, একটি গ্রামের সাথে অন্য গ্রামে যাওয়ার যে সংযোগকারী রাস্তা রয়েছে, সেই পুল সেটিও যেন তার উপর দিয়ে জল বইতে শুরু হয়েছে। বাধ্য হয়ে প্রায় 10 থেকে 12 কিলোমিটার পথ ঘুরে যেতে হচ্ছে সাধারণ মানুষকে। অন্যদিকে কয়েক হাজার বিঘার পর বিঘা জমি, চাষের জমি এবার জলের তলায়, আর এতেই দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা। দেখুন, মুহূর্তে আমি রয়েছি বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের ধানসিমলা পঞ্চায়েত এবং পূর্ব নবাসন গ্রাম পঞ্চায়েতের ঠিক সংযোগস্থলে। এই যে রাস্তার উপর দিয়ে এই মুহূর্তে বিপদসীমার উপর জল বইছে, আমি ছবিটা দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে যোগাযোগ একেবারে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে রয়েছে। ধানসিমলা পঞ্চায়েতের বেশ কিছু পরিবার রয়েছে, গ্রাম রয়েছে এবং পূর্ব নবাসন পঞ্চায়েতের বেশ কিছু গ্রাম রয়েছে। এই দুই গ্রামের সাধারণ মানুষ, পাশাপাশি অন্যান্য পঞ্চায়েতের সাধারণ মানুষরাও কিন্তু এই রাস্তাটি ব্যবহার করেন। কুণ্ড পুষ্করণী, জলে, রনপুর, কাশীপুর সহ বিভিন্ন গ্রামের সাধারণ মানুষদের যদি সোনামুখীতে আসতে হয় শর্টকাট পথে, তাহলে এটাই হচ্ছে তাদের মেন রাস্তা। পাশাপাশি রয়েছে ধানসিমলা রেল স্টেশন, সেই রাস্তা ব্যবহার করতে গেলেও তাদেরকে এই রাস্তার উপর দিয়েও আসতে হয়। সব মিলিয়ে নিম্নচাপের কারণে গত দুদিন ধরে বাঁকুড়া জেলায় কখনো ভারী কখনো অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে এবং যার কারণেই এই যে আমার ডান দিকের যে অংশ, যে ধানের জমি রয়েছে, সেই এলাকাগুলি একেবারে জলে পরিপূর্ণ হয়ে যায়। হাজার হাজার বিঘা ধান এই মুহূর্তে জলের তলায় রয়েছে। কৃষকরা একেবারে দিশেহারা। এই ধান থেকে আগামী দিনে তারা চাল তৈরি করতে পারবেন কিনা তাই নিয়ে কৃষকদের মধ্যে সংশয় তৈরি হয়েছে এবং এই মুহূর্তে যে ভাষাপুলের ওপর দিয়ে বিপদসীমার ওপর জল যাচ্ছে, তার কারণে একেবারে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ধানসিমলা গ্রাম পঞ্চায়েত এবং পূর্ব নবাসন গ্রাম পঞ্চায়েতের মধ্যে। এলাকার যারা সাধারণ মানুষ রয়েছেন তারা দাবি করছেন প্রত্যেক বছর বর্ষাকাল এলে তাদেরকে এই সমস্যার সম্মুখীন হতে হয়। বারবার তারা প্রশাসনকে জানিয়েছে, কিন্তু তারপরেও স্থায়ী সমস্যা সমাধানের বিষয়ে প্রশাসনের তরফে কোনো উদ্যোগ গ্রহণ করেনি। ক্ষতিমুক্ত করতে হবে। আমাদের হাজার হাজার বিঘে জমির ধান জলের তলায় আছে আর সমস্ত ধান নষ্ট হয়ে গেছে। আর সবচেয়ে বেশি সমস্যা যে পানা যে রয়েছে, পানা বেরোতে পারছে না। পানা বিভিন্ন জমিতে আটকে দিয়ে যেটুকু ছিল সেটুকু ধানই আবার সম্পূর্ণ জিনিসের মুখে। আমরা ছেলেপুলে যে কি যে খাবো, আমাদের ছেলে মেয়েদের কি যে পড়াশোনা করাবো, সেই বিষয়ে আমরা খুবই চিন্তিত। কিন্তু এখন উপায় নেই, আমরা হতাশার মুখে আছি। সরকার যদি আমাদের কিছু সাহায্য করে বা এই ক্ষতিপূরণের কোনো ব্যবস্থা করে, তাহলে হয়তো আমরা কিছু উপকৃত হবো। এই ধান কি বা এর থেকে কি চাল তৈরি হবে? চাল তৈরি হবে না। এই যা এখন যা অবস্থা, ধানই থাকবে না, তো সম্পূর্ণ ধানই নষ্ট হবে। যেহেতু জল মধ্যে মধ্যে যদি নিম্নচাপ কেটেও থাকে, তাহলেও জল মধ্যে মধ্যে 1 সপ্তাহ লেগে যাবে। আর এই যে চাষের উপরই আমাদের এই এলাকার সমস্ত মানুষ নির্ভরশীল। চাকরি বাকরি নাই বললেই চলে, হয়তো 2-1 আছে, কিন্তু বেশিরভাগ মানুষ এই খেটে খাওয়া মানুষ, চাষিবাসী মানুষ। এই চাষবাস করেই আমাদের সংসার চলে। প্রত্যেক বছর এই একই সমস্যা। এই সমস্যাতে আমরা সব খুবই জর্জরিত। নবাসন পঞ্চায়েতের সঙ্গে ধানসিমলা পঞ্চায়েতের এই মুহূর্তে বিচ্ছিন্ন, কতটা সমস্যা করতে হচ্ছে আপনার? বহু মানুষকে সমস্যায় পড়তে হচ্ছে, কেননা এইটাই হচ্ছে একদম পুরো মেন রাস্তা। এই রাস্তা থেকে মানে একদম এই জায়গায় 15-20টা গ্রাম একেবারে মানে এই রাস্তাটা থেকেই যাতায়াত করে। আজকে যদি কোনো মানুষ যদি কোনো বিপদে পড়ে, মানে আপনার ধরুন একদম মানে 12-14 কিলোমিটার ঘুরে ঘুরে যেতে হবে, তখন মানে রুগী একদম পুরো মরে যাবে আগে। আর এই রাস্তাটা হচ্ছে মেন। তবে এইটা যদি হয়, ব্রিজটা খুব ভালো হয়। আর আমাদের এই যে জমির অবস্থা বুঝতে পারছেন, একবারে মানে এই সকাল থেকে বেরোইছি, এখনো ঘর ঢুকিনি। আর ওই পানা সরি একদম মানে জমির অবস্থা একদম কেরাসিনি হয়ে গেছে। যাতে
মানে এই জিনিসটা হয়ে যায় তাহলে খুব ভালো হয়, মানুষের খুব ভালো হয়। তবে রাজ্যে পালাবদল হয়েছে, নতুন সরকার রাজ্যে ক্ষমতায় এসেছে, তাদের কাছে এই মুহূর্তে এলাকার মানুষের একটাই দাবি, নতুন সরকার দ্রুত তাদের এই সমস্যার সমাধান করুক এবং কৃষকদের যেভাবে ক্ষতির মুখে পড়তে হয়েছে সেই কৃষকদের পাশে দাঁড়াক বর্তমান রাজ্য সরকার। তবে সাধারণ মানুষদের এই সমস্যা কবে মেটে, প্রশাসন কবে তাদের এই সমস্যার সমাধানে উদ্যোগী হয়, সেদিকেই তাকিয়ে রয়েছেন বিস্তীর্ণ এলাকার সাধারণ মানুষরা। বাঁকুড়ার সোনামুখী থেকে সঞ্জীব মল্লিক, কেটিভি বাংলা।